নমস্কার ভক্তবৃন্দ, মন মন্দির চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটি কোনো কাকতালীয় কারণে আপনার কাছে আসেনি। এই ভিডিওটি একেবারেই বিশেষ। অনেক সময় ভগবান আমাদের জীবনে কিছু ঘটনার আগে বিশেষ বার্তা পাঠায়, আর এই ভিডিওটি হতে পারে সেই বার্তাগুলির মধ্যে একটি। হয়তো আপনি কোনো কঠিন সময় পার করেছেন, অথবা অনেক পরিশ্রম করার পরেও সফলতা এখনও পুরোপুরি পাননি। তাহলে জানবেন এই ভিডিওটি আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে চলেছে। প্রিয় ভক্তবৃন্দ, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই ভক্তিমূলক যাত্রার সঙ্গী হয়ে যান। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আমরা জীবনে সবাই সংগ্রাম করি, কেউ কর্মক্ষেত্র, কেউ শিক্ষাক্ষেত্রে, কেউ সম্পর্ক বা ব্যক্তিগত জীবনে। যখন সব দরজা বন্ধ মনে হয় তখন ভগবানই আমাদের জন্য নতুন দরজা খুলে দেন। ভগবদ্গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন, যে ভক্ত আমার কাছে আত্মসমর্পণ করে আমি তার সমস্ত দুঃখ দূর করি। এর মানে হলো আপনার প্রতিটি কষ্ট বৃথা যাচ্ছে না, বরং প্রতিটি পরীক্ষা আপনাকে শক্তিশালী করে তুলছে। সফলতার আগে ভগবান আপনাকে পরীক্ষা দেন, আপনার ধৈর্য, বিশ্বাস ও সততা যাচাই করার জন্য। আজ আপনি যদি এই ভিডিওটি শুনছেন তবে বুঝবেন আপনার সেই পরীক্ষার সময় শেষ হতে চলেছে। অনেকে বলেন জীবনের সংকেত আসে, কিন্তু সেটা আমরা বুঝতে পারি না। কোনো বিশেষ কথা, কোনো অচেনা মানুষ, কোনো বই, কোনো ভিডিও হঠাৎ করেই জীবনে প্রবেশ করে। আপনি যদি এখন এই ভিডিওটি দেখছেন তবে এটাও এক বিশেষ সংকেত। এটা ভগবানের বার্তা। তুমি প্রস্তুত হও, কারণ তোমার জীবনের সাফল্য দরজায় কড়া নাড়ছে। মনে রাখবেন, ঈশ্বর কখনো হঠাৎ করে কিছু ঘটান না, তিনি ধাপে ধাপে আমাদের তৈরি করেন। যেমন বীজ মাটির নিচে অন্ধকারে পড়ে থাকে, তারপর ধীরে ধীরে অঙ্কুর ফোটে, গাছ হয়, ফুল ফোটে, ঠিক তেমনই আপনার জীবনের সফলতাও ধীরে ধীরে ফুটে উঠছে। সফলতার আগে কিভাবে আপনি আপনার মনকে প্রস্তুত করবেন? ভগবান শুধু সাফল্য দেন না, সেই সাফল্য ধারণ করার শক্তিও দেন। তাহলে কি করবেন? অহংকার থেকে দূরে থাকুন। অহংকার সফলতার সবচেয়ে বড় শত্রু। কৃতজ্ঞতা শিখুন। ছোট থেকে ছোট আশীর্বাদকেও মূল্য দিন। ধৈর্য ধরে থাকুন। অনেক সময় শেষ মুহূর্তে আমরা হাল ছেড়ে দিই, অথচ ঠিক তখনই সাফল্য আসতে চলেছে। নম্র থাকুন। মনে রাখবেন, প্রতিটি জয়ের পেছনে ঈশ্বর আছেন। শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, যে মানুষ কর্মফলের প্রতি আসক্ত নয়, কেবল কর্তব্যে নিবিষ্ট থাকে, সেই প্রকৃত যোগী। অর্থাৎ আপনি যদি শুধু কাজ করে যান এবং ফলের চিন্তা ভগবানের হাতে ছেড়ে দেন, তবে সাফল্য আপনার কাছে আসবেই। প্রিয় ভক্তবৃন্দ, আমি জানি আপনি অনেক কষ্টে আছেন। হয়তো অনেক সময় মনে হয়েছে আর হবে না, সব শেষ। কিন্তু আজ আপনাকে ভগবান বলছেন, না, তুমি হাল ছাড়বে না, কারণ তোমার জীবন আলোর পথে এগোচ্ছে। আপনার সফলতা খুব কাছেই, কিন্তু তার আগে আপনাকে শক্ত হতে হবে, সাহসী হতে হবে। আজকের ভিডিও যদি আপনার কাছে এসে থাকে তবে এটাকে কাকতালীয় মনে করবেন না, এটাকে ভগবানের সংকেত হিসেবে গ্রহণ করুন। তিনি আপনাকে বলছেন, তুমি প্রস্তুত হও, কারণ তোমার সাফল্যের সময় এসে গেছে। কৃতজ্ঞ থাকুন, নম্র থাকুন, সাহসী থাকুন, তাহলেই আপনার জীবনের প্রতিটি পদক্ষেপ আলোকিত হবে। গীতাতে শ্রীকৃষ্ণ বলেছেন, কর্ম করার অধিকার তোমার আছে, কিন্তু ফল তোমার হাতে নয়। তুমি শুধু সৎভাবে কাজ করো, আমি তোমার প্রাপ্য ফল নিজেই তোমার হাতে তুলে দেব। যারা আমার প্রতি ভক্তি সহকারে মনোনিবেশ করে তাদের প্রয়োজন আমি নিজেই পূর্ণ করি। তাই হাল ছেড়ো না, তোমার পরিশ্রম বৃথা যাবে না। আমি চাই তুমি সাহসী হও, আমি চাই তুমি কৃতজ্ঞ হও, আমি চাই তুমি ধৈর্য ধরো। সফলতা একেবারে তোমার দরজায় এসে দাঁড়িয়েছে।
যখন চারপাশে অন্ধকার দেখো, যেন আমি তোমার জীবনের আলো। যখন মনে হয় সব শেষ হয়ে গেছে, যেন তখনই আমি নতুন পথ খুলে দিচ্ছি। যখন মনে হয় আর হবে না, যেন তখনই আমি তোমার জন্য সাফল্যের দ্বার খুলে দিচ্ছি। তুমি শুধু বিশ্বাস রাখো, নম্র হও আর কাজ চালিয়ে যাও। আমি তোমার প্রতিটি পদক্ষেপে আশীর্বাদ করছি। কখনো কোনো কিছুর জন্য তাড়াহুড়ো করো না। যেমন সূর্য প্রতিদিন ঠিক সময়ে উদয় হয়, তেমনি তোমার সফলতাও ঠিক সময়ে আসবে। তুমি শুধু ধৈর্য ধরো, আমি তোমার পাশে আছি। তুমি ভাবছো অনেক দেরি হয়ে যাচ্ছে, কিন্তু মনে রেখো, আমার সময়ে কোনো দেরি নেই। আমি তোমাকে যখন দেব, তখন তা হবে সঠিক সময়। তুমি যা পেয়েছো তার জন্য কৃতজ্ঞ হও। কৃতজ্ঞতা ছাড়া সফলতা কখনো স্থায়ী হয় না। তুমি যদি ছোট জিনিসের জন্য কৃতজ্ঞ হও, তবে আমি তোমাকে বড় বড় আশীর্বাদ দেব। অহংকার তোমাকে নিচে নামিয়ে দেবে, কিন্তু নম্রতা তোমাকে আকাশে তুলবে। তাই সফলতার আগে নিজেকে নম্র করো। তুমি যে ব্যর্থতাগুলো দেখেছো, সেগুলো ব্যর্থতা নয়, সেগুলো শিক্ষা। প্রতিটি ব্যর্থতা তোমাকে সাফল্যের কাছাকাছি নিয়ে যাচ্ছে। যে মানুষ হেরে যাওয়ার পরেও উঠে দাঁড়ায়, তাকেই আমি বিজয় দিই। তুমি ভাবো আমি এতবার হেরেছি, কিন্তু আমি বলি তুমি প্রতিবার আরও শক্তিশালী হয়েছ। শুধু ভক্তি নয়, কাজও করো। শুধু কাজ নয়, ভক্তিও করো। ভক্তি ছাড়া কর্ম শুকনো, আর কর্ম ছাড়া ভক্তি অসম্পূর্ণ। যখন এই দুটো একসাথে হবে, তখন তোমার জীবন সত্যিকারের সাফল্য পাবে। প্রিয় ভক্তবৃন্দ, এই ঐশ্বরিক বার্তাটি যদি আপনার হৃদয় স্পর্শ করে থাকে, তাহলে অবশ্যই কমেন্টে জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে লিখে যাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে যাবেন। হরে কৃষ্ণা।